চলেছে আরজিকর মেডিকেল কলেজের দিকে এই মুহূর্তে এই মিছিল এবং যে ঘটনা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক, সেই ঘটনারই প্রতিবাদে কিন্তু তারা আজকে নেমেছে রাস্তা এবং এই জায়গা থেকে বলছে যে বোন যে বোনকে তাদের চোখের সামনে চলে যেতে হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু তারা এর শেষ দেখে ছাড়বে। কৌস্তব বাচ্চির সঙ্গে কথা বলি। কৌস্তবদা, আপনারা রাস্তায় নেমেছেন, কি বলবেন? আজকে এতগুলো মহিলা আজকে রাস্তায় নেমেছে শুধুমাত্র নিজেদের স্বাধীনতাটুকু লড়াইয়ের জন্য। এটা গণ আন্দোলনের পর্যায়ে যাচ্ছে, যেভাবে রাজ্য জুড়ে একটা পাবলিক আউটরেজ তৈরি হয়েছে ঘটনাকে কেন্দ্র করে। দেখুন, আজকে এখানে মুখ্যমন্ত্রী ধনধান্যে স্টেডিয়ামে বিরিয়ানির প্যাকেট বিলি করছেন, কেক কাটছেন। একটা এত বড় ঘটনা, এই রাজ্যে একটি মেয়েকে ধর্ষণ করে খুন করা হলো, এই ঘটনার এখনো অবধি মানুষের শোক কাটেনি। মুখ্যমন্ত্রী বিরিয়ানি বিলি করছেন, কেক কাটছেন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন বিবেকবান হওয়ার কথা। নিজের বিবেক বোধ বলে কিছু আছে? এটা সারা রাজ্যের মানুষ প্রশ্ন করছে। সাথে সাথে আপনাকে বলে দিই, সেটা হচ্ছে এই যে গোটা আন্দোলন যে জায়গায় পৌঁছাচ্ছে, মুখ্যমন্ত্রী ভীত এবং সন্ত্রস্ত। শেখ হাসিনা পালানোর সময়টা পেয়েছিলেন, মুখ্যমন্ত্রী পালানোর সময় পাবেন না। আমরা বাংলাদেশ আন্দোলনকে সমর্থন করি না, পালানোর সময় পাবেন না, পালানোর সময় পাবেন না। এবং যাদের আজকে এত বারবারন্ত মুখ্যমন্ত্রীর কারণে এই মুহূর্তে একেবারে প্রতিবাদ হচ্ছে, আমরা আসবো, আবারও আসবো। তবে এই মুহূর্তে ছবিটা একটু দেখানোর চেষ্টা করি। রজনীকান্ত, একবারে ঐন্দ্রিলা, তুমি যে ছবি দেখাচ্ছ, পথে প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি। আমাদের অপর প্রতিনিধি ভাস্কর রয়েছে আমাদের সঙ্গে। ভাস্কর, সম্ভব পশ্চিম বাংলা একদম পুরো নরকে পরিণত হয়ে গেছে এই 13 বছরে। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। শুধু এখানেই নয়, পুরো বাংলাদেশ প্রত্যেকটা জেলাতে যদি আপনি খোঁজ করেন, যেমন পুরুলিয়াতে 12 বছরের মেয়েকে কন্টিনিউ ধর্ষণ করে এসছে, ওর মা অভিযোগ যখন জানাতে যায় পুলিশ অভিযোগ নেয়নি। পুলিশের প্রত্যেকবার আপনারা এই ধরনের অভিযোগ করেন কেন, যে পুলিশ অভিযোগ নেয় না, পুলিশ তদন্ত করে না? পুলিশের মন্ত্রীকে, পুলিশকে পরিচালনা কে করে? পুলিশ মন্ত্রী, গৃহমন্ত্রী। তো গৃহমন্ত্রী কে আছেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার নেতৃত্বেই রাজ্যের পুলিশ নিয়ন্ত্রিত। তো পুলিশকে যেরকম উনি পরিচালনা করবেন সেইভাবে পুলিশ কাজ করছে। তো সেই জন্যে আমরা এই আরজিকরের যে ঘটনা, এই ঘটনাতে বেশি কিছু আশা করতে পারি না মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে, সঠিক তদন্ত হবে। কিন্তু যারা এই তদন্তকে উল্টো পথে ঘোরানোর চক্রান্ত করেছে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের কখন শাস্তি হবে? একমাত্র উপায় আছে, মমতা ব্যানার্জিকে ইস্তফা দিতে হবে। মমতা ব্যানার্জি ইস্তফা দিলেই এটারও তদন্ত সঠিক হবে এবং বাংলার মানুষও শান্তি পাবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দাবি করছেন। আমার সঙ্গে রয়েছেন কল্যাণ চৌবে। কল্যাণবাবু, আপনি তো উত্তর কলকাতার দীর্ঘদিন ধরে দেখছেন, আরজিকর মেডিকেল কলেজ নিয়ে বারংবার অভিযোগ সামনে এসেছে, কিন্তু এই ধরনের অভিযোগ আমাদের দেখতে হবে? দেখুন, পশ্চিমবাংলা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। যেরকমভাবে একটা নিন্দাজনক ঘটনা ঘটেছে, আজকে কলকাতায় ঘটেছে বলে সমাজ সচেতন হয়ে উঠে দাঁড়িয়েছে, কিন্তু একই ঘটনা বিভিন্ন জেলা দেখেছে গত বেশ কয়েক বছরে। এবং আমরা এটাও দেখেছি কীরকমভাবে পার্ক স্ট্রিট কাণ্ড থেকে শুরু করে হাঁসখালি বা বকটিউকে আমরা সম্পূর্ণভাবে ভুলে যাওয়ার চেষ্টা করেছি। আরজিকরের যে ঘটনা ঘটেছে, এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক ঘটনা। আমার মনে হয় এখানে কোনো রাজনৈতিক রং না লাগিয়ে সমস্ত শ্রেণীর মানুষ। আচ্ছা, এই যে একটা অভিযোগ আসছে, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, কারণ সেমিনার রুমের সামনে যে রুমটি, সেই রুমে ভাঙা হয়েছে পিডব্লিউডি তরফ থেকে, বলা হচ্ছে রেনোভেশনের কাজ। কেন এটা এখনই করার কি প্রয়োজন ছিল, কি মনে হচ্ছে? দেখুন, এমনি তদন্তের ক্ষেত্রে দেখা গেছে, আমরা সবসময় দেখেছি যেখানে ঘটনা ঘটে তার 4-5টা ঘিরে দেওয়া হয়, যে সেখানে আর অন্য কোনো মানুষের যাওয়া যাবে না এবং সাক্ষ্য প্রমাণ ট্যাম্পার করা যাবে না। চলেছে আরজিকর মেডিকেল কলেজের দিকে এই মুহূর্তে এই মিছিল এবং যে ঘটনা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক, সেই ঘটনারই প্রতিবাদে কিন্তু তারা আজকে নেমেছে রাস্তা এবং এই জায়গা থেকে বলছে যে বোনকে তাদের চোখের সামনে চলে যেতে হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু তারা এর শেষ দেখে ছাড়বে। কৌস্তব বাচ্চির সঙ্গে কথা বলি। কৌস্তবদা, আপনারা রাস্তায় নেমেছেন, কি বলবেন? আজকে এতগুলো মহিলা আজকে রাস্তায় নেমেছে শুধুমাত্র নিজেদের স্বাধীনতাটুকু লড়াইয়ের জন্য। এটা গণ আন্দোলনের পর্যায়ে যাচ্ছে, যেভাবে রাজ্য জুড়ে একটা পাবলিক আউটরেজ তৈরি হয়েছে ঘটনাকে কেন্দ্র করে। দেখুন, আজকে এখানে মুখ্যমন্ত্রী ধনধান্যে স্টেডিয়ামে বিরিয়ানির প্যাকেট বিলি করছেন, কেক কাটছেন। একটা এত বড় ঘটনা, এই রাজ্যে একটি মেয়েকে ধর্ষণ করে খুন করা হলো, এই ঘটনার এখনো অবধি মানুষের শোক কাটেনি। মুখ্যমন্ত্রী বিরিয়ানি বিলি করছেন, কেক কাটছেন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন বিবেকবান হওয়ার কথা। নিজের বিবেক বোধ বলে কিছু আছে? এটা সারা রাজ্যের মানুষ প্রশ্ন করছে। সাথে সাথে আপনাকে বলে দিই, সেটা হচ্ছে এই যে গোটা আন্দোলন
যে জায়গায় পৌঁছাচ্ছে মুখ্যমন্ত্রী ভীত এবং সন্ত্রস্ত। শেখ হাসিনা পালানোর সময়টা পেয়েছিলেন, মুখ্যমন্ত্রী পালানোর সময় পাবেন না। আমরা বাংলাদেশ আন্দোলনকে সমর্থন করি না, মুখ্যমন্ত্রী পালানোর সময় পাবেন না, আপনারা পালানোর সময় পাবেন না। এবং যাদের আজকে এত বারবারন্ত মুখ্যমন্ত্রীর কারণে শেষ থেকে ছাড়বেন এই মুহূর্তে সবাই একেবারে প্রতিবাদ হচ্ছে। আমরা আসবো, আবারও আসবো, তবে এই মুহূর্তে ছবিটা একটু দেখানোর চেষ্টা করি। রজনীকান্ত একবারে ঐন্দ্রিলা, তুমি যে ছবি দেখাচ্ছ পথে প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি, আমাদের অপর প্রতিনিধি ভাস্কর রয়েছে আমাদের সঙ্গে। ভাস্কর, সম্ভব পশ্চিম বাংলা একদম পুরো নরকে পরিণত হয়ে গেছে এই 13 বছরে। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। শুধু এখানেই নয়, পুরো বাংলাদেশ প্রত্যেকটা জেলাতে যদি আপনি খোঁজ করেন, যেমন পুরুলিয়াতে 12 বছরের মেয়েকে কন্টিনিউ ধর্ষণ করে এসছে, ওর মা অভিযোগ যখন জানাতে যায় পুলিশ অভিযোগ নেয়নি। পুলিশের প্রত্যেকবার আপনারা এই ধরনের অভিযোগ করেন কেন, যে পুলিশ অভিযোগ নেয় না, পুলিশ তদন্ত করে না? পুলিশের মন্ত্রীকে, পুলিশকে পরিচালনা কে করে? পুলিশ মন্ত্রী, গৃহমন্ত্রী। তো গৃহমন্ত্রী কে আছেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার নেতৃত্বেই রাজ্যের পুলিশ নিয়ন্ত্রিত। তো পুলিশকে যেরকম উনি পরিচালনা করবেন সেইভাবে পুলিশ কাজ করছে। তো সেই জন্য আমরা এই আরজি করের যে ঘটনা, এই ঘটনাতে বেশি কিছু আশা করতে পারি না মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে, সঠিক তদন্ত হবে। কিন্তু যারা এই তদন্তকে উল্টো পথে ঘোরানোর চক্রান্ত করেছে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের কখন শাস্তি হবে? একমাত্র উপায় আছে, মমতা ব্যানার্জিকে ইস্তফা দিতে হবে। মমতা ব্যানার্জি ইস্তফা দিলেই এটারও তদন্ত সঠিক হবে এবং বাংলার মানুষও শান্তি পাবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দাবি করছেন। আমার সঙ্গে রয়েছেন কল্যাণ চৌবে। কল্যাণবাবু, আপনি তো উত্তর কলকাতার দীর্ঘদিন ধরে দেখছেন, আরজিকর মেডিকেল কলেজ নিয়ে বারংবার অভিযোগ সামনে এসেছে, কিন্তু এই ধরনের অভিযোগ আমাদের দেখতে হবে? দেখুন, পশ্চিমবাংলা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। যেরকমভাবে একটা নিন্দাজনক ঘটনা ঘটেছে, আজকে কলকাতায় ঘটেছে বলে সমাজ সচেতন হয়ে উঠে দাঁড়িয়েছে, কিন্তু একই ঘটনা বিভিন্ন জেলা দেখেছে গত বেশ কয়েক বছরে। এবং আমরা এটাও দেখেছি কীরকমভাবে পার্ক স্ট্রিট কাণ্ড থেকে শুরু করে হাঁসখালি বা বকটিউকে আমরা সম্পূর্ণভাবে ভুলে যাওয়ার চেষ্টা করেছি। আরজি করের যে ঘটনা ঘটেছে, এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক ঘটনা। আমার মনে হয় এখানে কোনো রাজনৈতিক রং না লাগিয়ে সমস্ত শ্রেণীর মানুষ। আচ্ছা, এই যে একটা অভিযোগ আসছে, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, কারণ সেমিনার রুমের সামনে যে রুমটি, সেই রুমে ভাঙা হয়েছে পিডব্লিউডি তরফ থেকে, বলা হচ্ছে রেনোভেশনের কাজ। কেন এটা এখনই করার কি প্রয়োজন ছিল, কি মনে হচ্ছে? দেখুন, এমনি তদন্তের ক্ষেত্রে দেখা গেছে, আমরা সবসময় দেখেছি যেখানে ঘটনা ঘটে তার 4-5টা ঘিরে দেওয়া হয়, যে সেখানে আর অন্য কোনো মানুষের যাওয়া যাবে না এবং সাক্ষ্য প্রমাণ ট্যাম্পার করা যাবে না।